दिन যাপনের ক্যানভাসের আবারও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আর আমার বান্ধবী আবৃত্তি চলে গেছিলাম আমাদের স্কুলের পুনর্মিলন উৎসবে। আমরা পড়তাম উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়, যেটাকে সবাই টাউন নামে চেনে। তো আজকে 9 বছর পরে আমরা পাস আউট হয়েছি 2016-তে। তো আজকে 9 বছর পরে চলে গেছিলাম আমার সেই স্কুলে। এই দেখো, এটা হচ্ছে লাইব্রেরি। এর আগে আমাদের ক্লাসরুমগুলো দেখালাম, এটা হচ্ছে লাইব্রেরি আমাদের। বেঞ্চে বসেছি বলে ভদ্রমহিলা নিজে এখন বেঞ্চে বসে বানাচ্ছেন বেঞ্চ বসে। তোকে দেখতে ওরকম লাগছে না? ওরকম না, এটার মতন ব্লু টুগেদারটার মতন। চশমা নিয়ে চোখে ক্লাসরুমে বসে ছোটবেলার মতো বেঞ্চ বাজানোর পর চলে গেলাম আবার স্কুলটা ঘুরতে। এই যে আমরা 3 তলায় চলে এসেছি, এগুলো হচ্ছে করিডোরগুলো। এখানে আমরা ঘুরে বেড়াতাম, ক্লাস অফ থাকলে ঘুরে বেড়াতাম। এটা হচ্ছে আমাদের 7A সেকশনের রুম। খালি বলতাম দিদি ভাই গরম লাগছে। এটা আমাদের হল ছিল। আবৃত্তি খুলে দেখার চেষ্টা করছে, কিন্তু সবকটাই ভেতর থেকে বন্ধ ছিল। ওই জন্য এই জায়গাটা আমাদের স্কুলে নতুন তৈরি হয়েছে। আমরা যখন পড়তাম এই জায়গাটা ছিল না। এই যে ভিডিওতে যাকে দেখা গেল, উনি হলেন মালা দিদিভাই, আমাদের সকলের ত্রাস, সবচেয়ে ভয় পেতাম। তো এই হচ্ছে আমাদের খাবার মেনু ছিল ফ্রায়েড রাইস, মিষ্টি, মাংস, পান। এখানে সবাই খেতে বসেছে। আর এই হচ্ছে মাঠ, আর এটা হচ্ছে টিচার্স রুম, আমাদের সকলের ভয়ের জায়গা। এখানে ভয় ভয় যেতাম। এই যে আমরা খেতে বসে পড়েছি। আবৃত্তি বলছে খাবার দাও। আমরা সবাই বলছিলাম খাবার দাও। আমরা সবাই খেতে বসে পড়েছি। এই যে হচ্ছে মেনু, ফিশ ফ্রাই, এরপর ফ্রায়েড রাইস, চিকেন কষা। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবৃত্তির একটু শরীরটা খারাপ করছিল বলে চলে আসছি বাড়ি। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।